আচ্ছা, গত 3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন। যুবশ্রী প্রকল্পের টাকা 2 মাসের দেওয়া হবে এবং 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের টাকা ঢুকতে চলেছে। ইন অ্যাডভান্স কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এবং অনেকেই সেখানে নেগেটিভ কমেন্ট করেছেন, দাদা আপনার সূত্রের খবর কোনো কাজে আসে না, আপনার সূত্রের খবর আপনার কাছেই রাখুন, এগুলো আমাদের বলতে আসবেন না। বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, অনেকেই বলেছে। তো যাদেরকে আমি বলে রাখি, যাদেরকে উদ্দেশ্য করে ভিডিও করি, যারা পজিটিভ কমেন্ট করেন আপনাদের উদ্দেশ্যেই আমরা ভিডিও করি, এবং নেগেটিভ কমেন্ট যারা করেন তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কোনো খবরই নেগেটিভ কমেন্ট করা। তাদের একটা রোগ, এটা একটা ব্যাধি আমি মনে করি, এবং সেটা ট্রিটমেন্টের দরকার, মানসিক সমস্যা সেটা। এবং সমস্ত কিছু, যে কোনো কিছু করি না কেন নেগেটিভ কমেন্টে এক দুটো থাকবেই, কমন। এমন এমন দর্শক আছেন আমাদের যে কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওতেই কমেন্ট করবে নেগেটিভ। তো আমি তাদেরকে ব্লক করি না কখনো, ঠিক আছে? আমি তাদেরকে ব্লক করি না, বরং তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাদেরকে লাভ রিয়েকশন দেওয়ার চেষ্টা করি। তাদের নেগেটিভ কমেন্ট গুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি। অবশ্যই আপনাদেরকে বলবো, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি, আপনাদের চাহিদাগুলো পূরণ করবার জন্য, আপনাদের অভাব অভিযোগ, আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ভিডিও প্রোভাইড করি। এবং যতটুকু খবর আমরা কালেক্ট করি, বিভিন্ন সূত্র মারফত খবর আমাদের কাছে আসে, আমরা সেই খবরগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই ভিডিওর মাধ্যমে। তো যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হবে এটা আমি জানিয়েছিলাম, আপনারা দেখেছেন সেই ভিডিওটা আশা করি। 3 দিন আগের ভিডিও, বেশি পুরোনো না, চ্যানেলে গেলেই দেখতে পারবেন, বেশি পুরোনো না। সেই নামটা রয়েছে ভিডিও টাইটেলে দেওয়া রয়েছে যুবশ্রী প্রকল্প, ব্র্যাকেটে একটা রুপিস, ইন্ডিয়ান রুপিসের কারেন্সির একটা লগো দেওয়া রয়েছে, রাজ্যের যুবশ্রীর টাকা দেবে এরকম একটা কোশ্চেন দেওয়া ভিডিওটা করেছিলাম। থাম্বনেলটা আমি দিয়ে দিচ্ছি অনস্ক্রিনে, এই থাম্বনেলের ভিডিও ইন অ্যাডভান্স বলেছিলাম এর আগে বহুবার, বিগত প্রায় কয়েক বছর থেকে আমি ভিডিও করে আসছি যুবশ্রী প্রকল্প নিয়ে। এবং দেখুন, মাঝে মাঝে দু একটা এদিক সেদিক হয়ে যায় ডেট, যেহেতু সরকারি একটা স্কিম, সরকারি প্রকল্প, আমাদের খবর যতটুকু দেই 99% ম্যাচ করে। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে আসি। এত বকবক করলে অনেকেই আবার এটা নিয়েও সমস্যা, যে দাদা আপনি বেশি কথা বলেন, বকবক করেন। যাই হোক, একটু কথা বলি। দেখুন, সামনাসামনি আপনার সঙ্গে যখন ফেস টু ফেস, সামনাসামনি ফিজিক্যালি যখন দেখা হবে, তখন যেরকম গল্প করব, ভিডিওতে মনে হচ্ছে আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, সেই ফিলিংস নিয়েই কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলি। তাই একটু কথাটা বেশি হয়ে যায় সম্ভবত, অনেকের মনে হয় এরকম, কিন্তু যতটুকু কথা বলি কাজের কথাই হয়, ঠিক আছে? আপনারা জানেন তো যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, একেবারে তাই। এবং দেখুন, কোন ডিস্ট্রিক্টে কত টাকা ঢুকেছে সেটা আমার কাছে খবর আসেনি এখনো, তবে 1 মাসের টাকা সম্ভবত সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং অনেকেই কমেন্ট করছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ পেজে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, সেগুলো দেখলাম যে কেউ কেউ বলছে 2 মাসের টাকা ক্রেডিট হয়েছে। আদৌ কি সত্যি 2 মাসের টাকা পেয়েছেন আপনারা? অবশ্যই জানিয়ে দেবেন। তবে টাকা 2 মাসে ঢুকবে 15 তারিখের মধ্যে, এমনই কিন্তু খবর ছিল আমাদের কাছে। তবে 1 মাসের টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এইরকম একটা SMS আপনি পেয়েছেন, আপনার মেসেজের ইনবক্স দেখুন, যদি ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক করা থাকে মোবাইল নাম্বার, তাহলে ব্যাংক থেকে টাকা, ব্যাংকে যখন টাকা ক্রেডিট হয় সঙ্গে সঙ্গে মেসেজ পেয়ে যাবেন। তাই মেসেজের ইনবক্স যে রয়েছে, আপনার ফোনের ইনবক্স, সেখানে গিয়ে দেখুন ব্যাংক থেকে কোনো মেসেজ এসছে কিনা টাকা ক্রেডিট হওয়ার। অথবা যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকলে সরকারি একটা ট্রেজারির একটা মেসেজ ঢোকে আপনার ট্রেজারি থেকে, তো সেই ট্রেজারি মেসেজটাও দেখুন যে 1500 টাকা রিলিজ করেছে, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেই তথ্যটাও কিন্তু SMS রূপে পাঠিয়ে দেয় এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনাকে অবশ্যই বলবো, গত 8 তারিখ, আজকে 9 তারিখ আমি ভিডিওটা রেকর্ড করছি, গভীর রাত, প্রায় 1টা বাজে এখন আমি ভিডিওটা শুট করছি আপনাদের জন্য, রাত 1টার সময়। তো সারাদিন একটু সমস্যা ছিল আমার, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে ব্যস্ত ছিলাম, সময় পাইনি, তাই ভিডিওটা করতে পারিনি। সন্ধ্যা করলে ভালো হতো, সন্ধ্যাবেলায় কাজে ছিলাম একটা, তো তার জন্য করতে পারিনি। তো এখন রাত 1টার সময় ভিডিওটা শুট করছি আমি আপনাদের জন্য, এবং এই ভিডিওটা পাবলিশ হবে সকালবেলা, ভোরবেলা পাবলিশ হয়ে যাবে। আপনারা দেখছেন, যখন দেখছেন জানি না কখন দেখছেন, তো সকালবেলায় পাবলিশ করা হবে ভিডিওটা। তো 8 তারিখ কিন্তু টাকা দিয়ে দিয়েছে, 1 মাসের টাকা 1500 টাকা আপনারা পেয়েছেন যুবশ্রী প্রকল্পে। এবং নতুন তালিকা কবে প্রকাশিত হবে আমি থাম্বনেলে দিয়েছি, যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট, এই বিষয়ে আমি বলবো ভিডিওতে, সেটাও বলে দিয়েছি থাম্বনেলে, সেহেতু সেটা মিস করবো না, সেটা আমি বলে দেবো। দেখুন, যুবশ্রী প্রকল্পে যে তালিকা প্রকাশিত হয়, কিছুদিন পর পর তালিকা প্রকাশিত হয়, ঠিক আছে? তো সেই তালিকা প্রকাশিত লাস্ট হয়েছিল, অনেকদিন হয়ে গেছে। সামনেই কিন্তু নতুন বছর, ডিসেম্বর মাস চলছে, সামনেই নতুন বছর 2026 সাল পড়ে যাবে সামনেই, আর বেশি দেরি নেই। আজকে হচ্ছে 9 তারিখ, 1 সপ্তাহ তো হয়ে গেল, ঠিক আছে? আর 3 সপ্তাহ আছে এই মাসের প্রায়। তো
এই বছর কিন্তু আপনারা নতুন তালিকা পাবেন না। বলে রেখে ডিসেম্বর মাসে আপনারা এই 2025-এর ডিসেম্বর মাসে নতুন তালিকা পাওয়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা কি রয়েছে তাহলে? নতুন ওয়েটিং লিস্ট যারা আবেদন করেছিল, অনেক অভিযোগ রয়েছে অনেকে, দাদা আমি অ্যাপ্লাই করেছি 5 বছর আগে, অনেকেই বলছে দাদা আমি অ্যাপ্লাই করেছি 10 বছর আগে, কোথায় টাকা দিচ্ছে? আপনি এগুলো ফাউ কথা বলছেন, তো টাকাও দিচ্ছে না। তো আপনাকে বলে রাখি, যারা আবেদন করেছিলেন পুরনো, যারা অনেক বছর আগে, কয়েক বছর আগে যারা আবেদন করেছিলেন, আপনাদের সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু রেখে দেবেন, যত্ন করে খুঁজে বের করুন। আপনার কিন্তু খুব সামনেই সুখবর আসতে চলেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক নতুন বছর পড়তে না পড়তেই কিন্তু 2 মাসের মধ্যেই, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সম্ভাবনা রয়েছে নতুন তালিকা প্রকাশ করার। 2026 সালে কিন্তু প্রথমেই আপনারা পেয়ে যাবেন সেই নতুন তালিকা, এবং সেই তালিকায় আপনার নাম থাকবে। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী পদক্ষেপ আপনার অনেক কিছুই রয়েছে। কি কি? অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই সমস্ত ফর্ম জমা করতে হবে, আপনার এক্সচেঞ্জ অফিসে যেতে হবে, সেখানে গিয়ে কাগজপত্র জমা করতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু আপনার সাবমিট করতে হবে। এরপর কিন্তু আপনার টাকা ঢোকা শুরু হবে। হ্যাঁ, আপনারা যারা যারা আবেদন করেছিলেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি দেখেন যে খুঁজেই পাচ্ছেন না, হারিয়ে গেছে, তাহলে সমস্যা। তবে যদি ইবি নাম্বারটা থাকে, অ্যাকনলেজমেন্ট নাম্বারে যে ইবি নাম্বার থাকে, সেই ইবি নাম্বার যদি নোট করা থাকে কোথাও, সেই ইবি নাম্বার দিয়ে তাহলে আপনার আর সমস্যা হবে না, ইবি নাম্বার থাকলেই হবে। সেই ইবি নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে আবার ডাউনলোড করতে পারবেন। আমি খুব শীঘ্রই একটা ভিডিও করে দেবো, যে যাদের কাছে অ্যাকনলেজমেন্ট স্লিপটা নেই, কাগজটা নেই, কিন্তু ইবি নাম্বারটা আছে, তাহলে আপনি সেই ইবি নাম্বার দিয়ে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন, সমস্ত কিছু পরবর্তী একটা ভিডিও করে দেবো। যদি আপনাদের এই ভিডিওটা লাগে, প্রয়োজন পড়ে, আপনি একটু কমেন্ট করবেন, দাদা আমার ভিডিওটা করে দিন, ভিডিওটা করলে আমি করে নেব, আমার সমস্যা রয়েছে, আমার অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে পাচ্ছি না, কোথায় রেখেছি, হারিয়ে গেছে, একটু কমেন্ট করে বলবেন, জাস্ট আমি করে দেবো ভিডিও। তো কেমন লাগলো আপডেট আজকের? টাকা তো দিয়ে দিয়েছে, আমাদের কথা মতো আপনারা দেখেছেন কতটা মিলেছে আমাদের তথ্য, আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু মিলিয়ে দেখে নেবেন। ঠিক আছে, তো চলুন, ভালো থাকবেন। এই আপডেটে যাওয়ার ছিল আপনাদের সঙ্গে, একটু জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।